প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সামনে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। শুভ সকাল সবাইকে। আমার ছোট্ট সংসার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই বলবে। আমি ভালো আছি। আজ সকাল থেকেই ভীষণ গরম পড়েছে। এই কদিন ধরে গরম করছে, কবে যে বৃষ্টি পড়বে। আর এই গরমের জন্য রাতে একদম ঘুম হয়নি। আজ হলো বুধবার। আজ সকালে ঘুম থেকে উঠেছি ভোর 5টা বাজে। এই কদিন ধরে যা গরম করছে, গরমটা সকালে সহ্য করা যাচ্ছে, কিন্তু রাতে এত অসহ্য লাগছে, বীভৎস রকমের গরম করছে। সকালে সব ঘরগুলো ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো সব কটা ঘর মুছে নিচ্ছি আস্তে আস্তে। আর প্রথমে একটা ঘর মোছা হওয়ার পরে এই ঘরটাও মুছে নিচ্ছি। বাবু এখনো ঘুমোচ্ছে। এখন 5:30 বাজে, সেই জন্য ঘুমোচ্ছে, আর একটু পরে উঠবে। ঘর মুছে চলে এলাম ছাদে। দেখো এখন 6টা বাজে, রোদটা কত উঠেছে। আজকেও সারাদিন খুব গরম করবে। ব্রাশ করতে করতে একটু ছাদে ঘুরছিলাম। তোমরা আমাকে আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। রূপালী ডেইলি ব্লগ থেকে দিদিভাই বলেছ তোমার ছেলে খুব কিউট, ভালো লাগলো। ধন্যবাদ দিদিভাই। আর বলেছ চাল কুমড়ো 1 বাটি দেবে আমাকে। অবশ্যই দেব। কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে বলেছ ভালো লাগলো, চাল কুমড়োর খোসা ভাজাও খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, চাল কুমড়োর খোসা ভাজে আমারও ভালো লাগে, কিন্তু ওই যে বললাম আমার শ্বশুরবাড়িতে সবাই তেমন অতটাও পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এছাড়াও এস বর্মন, মামুনিস ব্লগ, তারপরে খুকুমনির রান্নাঘর থেকে সবাই কমেন্ট করেছো যে ব্লগটা ভালো লাগলো। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। আজকে রান্না করব এই কচুগুলো। ভাবছো এইগুলো বাড়িতে লাগানো? না গো, এগুলো বাজার থেকে কিনে এনেছে। আর এই কচু পরিষ্কার করতে যে কত ধৈর্যের প্রয়োজন সে তো বুঝতেই পারছো। তোমাদের কাদের কচু খেতে ভালো লাগে বলো তো? আমার তো ভালো লাগে ভীষণ। আমি এগুলো একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করতে করতে ওপরে আকাশের আর বাতাসের হাওয়াও উপভোগ করে নিচ্ছি। সকাল সকালই এই জন্য এগুলো পরিষ্কার করতে বসেছি। কারণ হচ্ছে যে একটু বেলা করে করলে যা গরম লাগে, আর এইগুলো পরিষ্কার করতে যা সময় লাগে, দুদিক দিয়েই তখন সমস্যা হয়ে যাবে। এখন ঘড়িতে 7:30 বাজে। আমি দেখো কচুগুলো এগুলো পরিষ্কার করে নিলাম স্নানের আগে। কারণ হচ্ছে যে স্নান করে তো পুজো করে তাড়াতাড়ি রান্না সারতে হবে। কচুটা যদি কুটোনো থাকো তাহলে আমার রান্না করতে সুবিধা হবে, সেই জন্য। তাছাড়া আজকে সকালে রুটি বানাইনি। আজকে বলল যে রুটি খাবে না, মুড়ি খাবে। তা ঠিক আছে। আমি এদিকে স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। চালগুলো ধুয়ে নিলাম। আর আজকে কচুর তরকারি রান্না হবে, আর রান্না হবে শাকের ভাজা। পাট শাক হবে না,
আজকে বলল যে কুমড়ো শাকের যে ডগাগুলো সেগুলো ভাজা খাবে, তাই আমি রান্না করব এখন। আর এই চালের জলটা দেখতে পাচ্ছ, এটা আমি ফুলের গাছের গোড়াতে দিই। তোমরাও কি এরকমভাবে চাল ধোয়ার জল রেখে দাও গাছে দেওয়ার জন্য? আমি শুনেছি এই চাল ধোয়ার জলটা গাছে দিলে গাছের ফুল ভীষণ ভালো হয়। তোমরা কারা কারা এমন করো আমাকে কমেন্ট করে বলো তো। এদিকে আমার চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। ততক্ষণে যে কচুগুলো পরিষ্কার করেছিলাম তার মধ্যে কটা বড় বড় কচু ছিল, সেই কচুগুলো আমি অর্ধেক করে কেটে দিচ্ছি। যদি সেদ্ধ না হয় গোটা গোটা রাখলে, তাই একটু কেটে দিলাম। কারণ হচ্ছে পাতে পড়লে যদি সেদ্ধ না হয় সেটা কেমন লাগে বলো তো। কচুগুলো কেটে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। ততক্ষণে তরকারিটা হোক, আমি এদিকে বাবু ঘুম থেকে উঠেছে, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই। বুঝতেই পারছো, বাচ্চা মানুষ বিছানায় যতক্ষণ থাকবে ততক্ষণ বিছানা নোংরা হয়েই থাকে। আর এদিকে এখন একটু ফাঁকা টাইম পেয়েছি, তাই এবার পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। আমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। শাকের ভাজাটা হয়ে গেল। আজকের মতো রান্না শেষ করে দিলাম। সকালে রান্না শেষ করলাম, রাতে তো রান্না আবার করতেই হবে বলো। সকালে তাহলে আজকে রান্না কমপ্লিট করে রান্নাঘরটা সাথে সাথেই পরিষ্কার করে নিলাম। আর যা গরম পড়েছে, রান্না করতে করতে গলা একদম শুকিয়ে গেল। তাই বাড়িতে লেবু ছিল না, গ্লুকোজের কৌটো ছিল, সেটাই একটু ঠান্ডা জল দিয়ে একটু খেয়ে নেব। তোমরাও কিন্তু যা গরম পড়েছে বেশি পরিমাণে জল খেও। কারণ হচ্ছে যে ভেতরে গরমের মধ্যে সব কিছুই যখন শুকিয়ে যাচ্ছে, আমাদের শরীরেও তো জলের প্রয়োজন আছে, তাই না বলো? তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবাসা দিও। আজকের মতো আসি, দেখা হচ্ছে আবারও নতুন দিনে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।